আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সকালে কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাবো, আর যেটা হলো বাইন্যান্সে তুমি কিভাবে জিমেলটা চেঞ্জ করতে হবে। এখন কথা হলো, আমরা বাইন্যান্সের জিমেলটা কেন চেঞ্জ করব? কারণ অনেকের কটেক্স, পকেট, বিনোলা, এছাড়াও আইকিউ অপশন, এগুলোতে অল ইন ট্রেড, এগুলোতে জিমেল এনআইডিটা সেম হয় না। অর্থাৎ বাইন্যান্স এনআইডি প্লাস যে ওদের ট্রেডিং এর এনআইডি, সেটা সেম হয় না। এর ফলে যেটা হয়, ট্রেডিং কোম্পানি তারা কিন্তু তোমার অ্যাকাউন্টটা ফেস ভেরিফিকেশনে করে দেয় আর কি। ওরা ফেস ভেরিফিকেশন দিয়ে দেয়, তখন ফেস ভেরিফিকেশন বা ওয়ালেট ভেরিফিকেশন না হলে অ্যাকাউন্টের উইথড্রটা কিন্তু আটকে যায়। তো এই ক্ষেত্রে এটা একটা তোমার নর্মাল সলিউশন হতে পারে, অর্থাৎ কিছুক্ষণের জন্য টেম্পোরারি একটা সলিউশন। তুমি যদি জিমেলটা চেঞ্জ করে ফেলো বাইন্যান্সে, এবং বাইন্যান্সের জিমেল এবং তোমার ট্রেডিং অ্যাকাউন্টের জিমেলটা যদি সেম হয়, তাহলে কিন্তু তুমি এটা থেকে কিছু সময়ের জন্য অর্থাৎ রক্ষা থাকতে পারো, অর্থাৎ তুমি সেফ থাকতে পারো। তবে এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। তবে আজকে আমাদের মূল টপিক হলো আমরা বাইন্যান্সের জিমেলটা কিভাবে চেঞ্জ করবো, এবং সেটা আমরা সম্পূর্ণ পিসি প্লাস মোবাইল দুইটাই তোমাদেরকে এক্ষুনি সেম স্ক্রিনে দেখিয়ে দেবো যে তোমরা আসলে কিভাবে কি করবে। ওকে গাইস, এন্ড আমরা এখন প্রথমে বাইন্যান্স এটা দেখবো, এবং তোমরা যদি এটা করো তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য তোমরা তোমার ট্রেডিং আইডির যে ওয়ালেট ভেরিফিকেশন, সেটা থেকে সেফ থাকতে পারবা। তবে তোমরা ট্রাই করবা যাতে দ্রুত তোমরা এনআইডিটা সেম করে নিতে পারো। এনআইডির যে বাইন্যান্সের এনআইডি প্লাস কটেক্সের বা তোমার ট্রেডিং অ্যাকাউন্টের যে এনআইডিটা, এটা তোমরা সেম করে নিতে পারো যাতে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার জন্য বেটার হবে। ওকে গাইজ, তো আমরা এখন চলে আসবো হলো বাইন্যান্সের এই প্রোফাইল অপশনে। আমরা প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিলাম। ওকে, প্রোফাইল অপশনে যখন আমরা ক্লিক করে দিলাম, এখন আমরা দেখতে পারতেছি এখানে আমাদের কিছু অপশন চলে আসছে, ঠিক আছে? এই পাশে যদি আমরা তোমরা লক্ষ্য করো, তাহলে কিন্তু দেখতে পারবা এই পাশে কিছু অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টে সিলেক্ট করবো। ওকে, অ্যাকাউন্টে আমরা যদি এখন সিলেক্ট করি, এখানে সিকিউরিটি আছে, এখন আমরা সিকিউরিটিতে সিলেক্ট করবো। এখন দেখো এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে, এবং ইন্টারফেসটা একটু লোডিং হচ্ছে। ওকে, আমরা ইন্টারফেসটা লোডিং হলে এখানে দেখো আমাদের ইমেইলের অপশনটা আছে, তো আমাদেরকে জাস্ট ইমেলটা চেঞ্জ করতে হবে। ওকে, আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করলে আমরা ইমেল চেঞ্জের জন্য চলে যাব। বাট এর আগে এখন তোমাদেরকে আমি দেখাবো মোবাইলের কিভাবে তুমি করবে, এবং এই স্টেপ পর্যন্ত মোবাইলেরটা শুধু আলাদা, এর পরের থেকে মোবাইলের স্টেপটাও সেম। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে মোবাইলের স্টেপটা তোমরা কিভাবে কমপ্লিট করবে। তো আমরা এই জন্য মোবাইলের স্ক্রিনটা অ্যাড করে ফেলি এখানে। ওকে, সরি। এবং আমরা যদি এখানে দেখি মোবাইলের স্ক্রিনটা, দেখো আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং মোবাইলের স্ক্রিনে যদি আমি চলে যাই, এই যে দেখো আমি কিন্তু এখানে 3 ডটে যে ক্লিকটা করে দিয়েছি, ঠিক আছে? এই যে তোমার এইখানে যে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই, এই যে এই 3 ডটে কিন্তু ক্লিক করে দিলাম। এরপরে হলো আমরা চলে যাব এই যে এই প্রোফাইলে, অর্থাৎ এই যে এই প্রোফাইলটাতে আমরা এখন ক্লিক করে দেবো। ওকে, এই প্রোফাইলটাতে আমরা ক্লিক করে দিয়েছি, এবং এরপরে আমরা দেখো এখানেও কিন্তু সেম সিকিউরিটি অপশন আছে। ওকে, তো এই সিম সিকিউরিটি অপশনে আমরা ক্লিক করলে দেখো আমরা কিন্তু সিকিউরিটি অপশনে চলে আসছি, এবং এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে ইমেইলে। ওকে, আমরা এখন ইমেইলে ক্লিক করে দেবো, এবং ইমেইলে ক্লিক করার পরে দেখেছো সেম একদম অপশন। এই যে দেখো এখানে যেমন এডিট করার অপশন আছে, সেম এখানেও অপশন, অর্থাৎ পিসি এবং মোবাইল দুইটাই সেম। বাট আমি এখন তোমাদেরকে বাকি যে প্রসেসটা, সেটা তোমাদেরকে পিসিতেই দেখিয়ে দেবো, এবং পিসিতেই কন্টিনিউ করবো। ওকে গাইজ, তো আশা করি তোমরা পিসিতে বুঝতে পারবা, সমস্যা হবে না তেমন কোনো। অ্যান্ড আমরা এখন চলে যাই আমাদের পিসির ড্যাশবোর্ডে, এবং এখান থেকে আমাদের এইটাতে ক্লিক করতে হবে। তুমি সেম তোমার যেই অর্থাৎ ডিভাইসে, সেখানেও তুমি সেম ভাবে করতে পারবা। ওকে, দাঁড়া এক সেকেন্ড। ওকে, ওরা আমার এখানে ইয়েটা চাইছিল, ওটা আমি আচ্ছা আমি তোমাদেরকে এখানে দেখাই দিই, আমরা তুমি বুঝতে পারবো না। আসলে ওরা বলতেছে যে প্রথমে হলো আমাদের পুরোনো জিমেলটা আর আমরা ইউজ করতে পারবো না, এবং রেজিস্টার জিমেলটা মানে 30 দিন পরে এটা রেজিস্টার করতে হবে, 30 দিন পরে। এছাড়া আমি আর 30 দিনের ভিতরে আর কোনো নতুন ইমেল দিয়ে এটাতে রেজিস্টার করতে পারবো না, এবং উইথড্রল P2P এবং ট্রানজেকশনগুলো 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে।
ওকে আমি ওকে করে ফেললাম। এখন দেখো এখানে বলতেছে পাস কিস গুলো দিতে, বাট আমার এখানে কোনো পাস কিস নেই, এই জন্য আমি মাই পাস কিস আর নট অ্যালাউড লিখে দিব। ওকে, এরপরে আমার যে পাস কিসটা আছে অর্থাৎ আমার যে অথেন্টিকেটর অ্যাপটার ভিতরে কোডটা ওটা আমি এখানে বসিয়ে দিব, আমার যেটা রানিং কোড 07345। ওকে, এখন আমি বসিয়ে দিয়েছি এখানে এবং ওরা আমাকে এখন এখানে একটা নতুন জিমেল বসাতে বলতেছে। ওকে, তো নতুন জিমেল বসানোর এক থেকে আমি এটা একটু হাইড করে দিই। ਰਾਸ ਨਾ ਆਇਆ ਤੈਨੂੰ ਨੀ ਜੋ ਦਿਲ ਦਾ ਮਹਿਲ ਬਣਾਇਆ ਸੀ ਤੋੜ ਕੇ ਮੋਤੀ ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ ਲਾਇਆ ਸੀ ਨੀ ਜਿਵੇਂ ਸਾਨੂੰ ਛੱਡ ਦਿਲ ਨਾਲੇ ਲਾਰੇ ਨੀ ਤੂੰ ਲਾਉਣ এখন আমি জাস্ট এখানে আমার জিমেলটা বসাই দিব। ঠিক আছে, ওকে, যেটা আমি জিমেলটা বসাবো আর কি। ਰੁੜ ਕੇ ਰਹਿ ਗਏ ਹਾਂ ਲੋਕਾਂ ਦਿੱਤੇ ਤਾਨੇ ਮੇਣੇ ਹੱਸ ਕੇ ਸਹਿ ਗਏ ਹਾਂ আমি যে পর্যন্ত তোমাদেরকে দেখাইছি এই পর্যন্ত এটা পুরো সেম। এখন আমি গেট কোডে মানে অর্থাৎ এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে তুমি যে জিমেলটা দিবা, ঠিক আছে, সেই জিমেলটা কিন্তু সম্পূর্ণ তোমার সেট হয়ে যাবে এবং সেট হওয়ার জন্য এখানে আমার জিমেলে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে, সেই কোডটা আমি এখন এখানে পেস্ট করে দিব। ওকে, আমার কিন্তু কোডটা চলে আসছে এবং আমি কোডটা সাবমিট করে দিয়েছি। এখন আমার জিমেলটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। ওকে, অর্থাৎ আমার জিমেলটা কিন্তু এখানে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে এবং 30 দিনের জন্য কিন্তু আমি আর কোনো প্রকার জিমেল চেঞ্জ করতে পারবো না এবং 24 ঘন্টার জন্য আমার এটা ব্লক মানে P2P প্লাস উইথড্রল এগুলো ব্লক হয়ে যাবে। তো ওকে গাইস, আল্লাহ হাফেজ, আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো, ইনশাআল্লাহ আমরা সবগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।